के जरा बोलचे हमारे मंदिर तोड़कर मस्जिद बनाया गया, अजमेर के नीचे मंदिर है, मैं उनको बर्तमाने पृथिवीर माथा व्यथा कोनो जिनिस के निये नहीं, बर्तमाने पृथिवीर माथा व्यथा होच्छे इस्लाम, मुसलमान, दाढ़ी टुपी, माद्रासा मस्जिद, কোরআন, এটা হচ্ছে পৃথিবীর এখন বর্তমান মাথা ব্যথা। সব শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর মাথা ব্যথা এখন এটাই। আজকে ফিলিস্তিন গাজায় যুদ্ধ হচ্ছে, ইরানের সঙ্গে যুদ্ধ লেগেছে, লেবাননের সঙ্গে ইসরায়েল, তার মূল কারণ হচ্ছে মসজিদ। যদি বলেন কোনটা? আল আকসা মসজিদ। ফিলিস্তিন দখলের লড়াই ইসরায়েল করছে, চেপে চেপে চলে আসছে, কারণ ইসলাম মুসলমান। আজকে ভারতের অবস্থা সূক্ষ্ম একটা সুতোর মতো। আপনি পশ্চিম বাংলার ডোমকলে বাস করছেন, ভারতের এক প্রান্তরের শেষ প্রান্তরে আপনি বসবাস করছেন। ডোমকলের পরে বর্ডার, বর্ডারের পরে কিন্তু বাংলাদেশ, অন্য দেশ পড়ে যাচ্ছে, আপনি শেষ প্রান্তরে আছেন। কতটা আপনারা অনুভব করেন আমি জানি না, তবে যিনারা অ্যাক্টিভ আছেন মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়, তারা অনুভব করতে পারছে ভারতের বর্তমান অবস্থা কতটা সূক্ষ্ম। সূক্ষ্ম মানে হচ্ছে একটা পাতলা কাঁচ, সেই কাঁচটা সরাতে গেলে কিংবা সেটা ব্যবহার করলে সব সময় ভয় থাকে ভেঙে যাওয়ার। একটা সরু সুতো, সেই সুতোটা যদি দুদিকে বাঁধেন ভয় থাকে হাওয়ায় ছিঁড়ে যাওয়া। সেম টু অবস্থা ওইভাবেই দাঁড়িয়ে গেছে ভারতের। কেন? এখন বর্তমানে এক শ্রেণীর উপদ্রবী লোক, তাদের মনোভাব একটা ভারতে তৈরি করা হচ্ছে, বিদ্বেষী মনোভাব। সেটা কি? আমি এক সপ্তাহ আগে দেখলাম একজন বাবা আছে খুব সুন্দর, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি বেরিয়েছেন, তিনার শব্দ হচ্ছে কাটোগে তো বাটোগে, এটা সে বলেছে, মানে সবাই একসাথে জুড়ে যাও। আমরা তার বিরোধিতা করব না, সে বলতেই পারে তার ধর্মের মানুষকে কাটোগে তো বাটোগে। আমি বিরোধিতা করি নাই, আমরাও করব না, আর আমাদের করাও যাবে না, সে তার ভাষা সেটা। তাদেরই একজন শঙ্কর আচার্য, তিনি লাইভে এসে মিডিয়াকে বলেছেন ये पखंडी बाबा है, ये झूठ बोल रहा है। क्या झूठ? के कटोगे तो बटोगे, लेकिन हमारे धर्म में तो बांटना ही है, जात विचार है। माशाल्लाह, তিনাদেরই লোক বলেছে, এটা বাবার কথা। बाबा बोलছেন मुसलमान अपने दुकान का नाम बदले। क्यों? बोले ऐसे नाम रखकर हिंदू लोग उनके पास से सामान खरीदते हैं, ये धर्म के बारे में बड़े गलत बात है। এই বাবাকে একটা মিডিয়া জিজ্ঞেস করছে, आपका जब बहन का शादी हो रही थी तो आपका पास पैसा नहीं था? बोले नहीं था। तो आपका किसी रिश्तेदार ने पैसा नहीं दिया? बोले बिल्कुल। किसी मुसलमान दोस्त ने पैसा दिया था आपको? बोले हाँ, ये तो बात सच है। एक मेरा मुसलमान दोस्त था, उन्होंने 20,000 रुपया दिया, मैं अपना बहन का निकाह कराया। तो ये কত বড় চোর আর দাগাবাজ, যে শুকর আদায় করে না, নিজের বোনের বিয়ে দিয়েছে মুসলমানের পয়সা থেকে, আর অন্য অমুসলিম ভাইদিকে লাচাচ্ছে তোমরা মুসলমানের সঙ্গে মিল মহব্বত রাখো না, তাদের দোকান থেকে কিছু কিনে খাও না। বড় কষ্টের বিষয়। যদি এটা সত্য হয়, আমরা আমাদের দোকানের নামটা মুহাম্মাদের নামে রাখবো, উমরের নামে রাখবো, আকবরের নামে রাখবো, অসুবিধা নেই। তোমার ভারতের যতগুলো কোম্পানি, আরব আমিরাত, দুবাই, কাতার, কুয়েত, লেবানন, মিশর, সিরিয়া, যতগুলো মুসলিম রাষ্ট্রে চাল পাঠাচ্ছে, গরুর গোশত পাঠাচ্ছে, মুরগির গোশত পাঠাচ্ছে, তাদেরকে বলো তোদের ব্র্যান্ডটা কোন ঠাকুরের নামে রাখ, তোদের মুখে পিশাব যদি না করে দেয় তা আমি মৌলবি শওকতের বেটা। চ্যালেঞ্জ এটা।
তুমি নামটা পাল্টিয়ে তোমার ধর্মের কোন ঠাকুরের নাম রাখো, আরব দুনিয়ার লোক তোমার মুখে পিশাব করে দিবে, মাল ওয়াপিস করো, ये माल हमारा देश में नहीं चले। তুমি আমাদের নাম দিয়ে, মোহাম্মদের উমরের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে ব্রান্ড ছেপে সৌদিতে মাল বিক্রি করছো, पहले उसको बंद करो। असल बात तो ये नहीं है किसी बहुत सारे गोबरखोर और मूतखोर है, इनको कैसे समझाया जाए। আমাকে একটা অমুসলিমদের ছেলে মাসখানেক আগে ফোন করেছে, স্যার আমি আপনার বক্তব্য শুনি, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আল্লাহ তোমাকে হিদায়াত দেখ, বলে আমার একটা প্রশ্ন আছে উত্তর দিবেন। আমি কিন্তু আমি কিন্তু অন্য রকম লোক, আমার উত্তর নিতে পারবে তো? ফোন কেটে পালাবে না, গালি দিবেন। এমনি আমি গাল খাওয়া বক্তা, যার সহ্য হয় না সে আমাকে গালি দেয়। তো সে বললে না না অসুবিধা নেই। আমি বললাম বলো। বলছে আপনারা গায়ের দুধ খান। আমি বললাম আমি তো ছোটবেলায় প্রচুর খেয়েছি, এখনো শ্বশুর ঘর গেলে 1 লিটার দুধ খাই, অসুবিধা নাই, আর আমরা গায়ের দুধ খাই। বললে আপনারা গায়ের দুধ খান, গায়কে জবাই করে খান। আমাকে বলে মায়ের দুধ খেয়েছেন? অবশ্যই। তো বলে মাকে কেন জবাই করে খান না? আমরা গায়কে মা বলি, আপনারা গায়ের দুধও খান, গায়কে জবাহ করে গায়ের গোশতও খাচ্ছেন, মায়ের দুধ খান, মাকে জবাহ করে কেন মায়ের গোশত খান না? দারুণ কথা বলেছে। আমরা উত্তর দেবো, কিন্তু আমাকে গালি দিবি না, কেটে পালাবি না। বলে না না। আমি বললাম তোমরা গায়ের মুত খাও? জি। গোবর খাও? জি। আমরা তুই তোর মায়ের মুত খায় না কেন? কথাটা বুঝতে পেরেছেন না? পারেননি। সঙ্গে সঙ্গে আমাকে মা বোন তুলে গাল দিয়ে কেটে বেরিয়ে গেল। তখন আমি তাকে ব্লক করে দিলাম। সে তখন হোয়াটসঅ্যাপে গালি দিচ্ছে, ছেলেটা উড়িষ্যায় কোথাও চাকরি করে, অমুসলিমদের ছেলে। আমি বললাম আমার উত্তর নিতে পারবি না, চাপে পড়ে যাবে। আমি এরপরে জলসা শুরু করছি। আল্লামা ইকবালের একটা ভাষা, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। আজকে হিন্দুস্তানে যতগুলো বড় বড় ইসলামের দুশ্মন আছে, কোরআনের দুশ্মন আছে, রাসূলের দুশ্মন আছে, সব কটা মুসলিম ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরে। আপনাকে বলি এখন বর্তমানে যে সব থেকে বেশি পশ্চিম বাংলায় দাঁড়িয়ে গালি দিচ্ছে, সেই মেয়েটার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, কলকাতা একটা কোর্টের উকিল, কিন্তু দেহ ব্যবসায়ী মেয়ে। রাসূল সামনে এগিয়ে আসুন, ফাঁকা জায়গা পূরণ করুন, পিছনে জায়গা হচ্ছে না, সামনে এগিয়ে আসুন। এই যে এই ফাঁকা জায়গা আমি দেখতে পাচ্ছি ভাই বাঁ হাতে, এখানে ফাঁকাটা এসে বসে যান, আপনারা ঢুকে বসে পড়ুন ভাই। যাই হোক ভাই আপনি বসে যান। সবাইকে অত ডেকে জান্নাতে ঢুকলে জান্নাতে জায়গা হবে না, যার মন যাবে সে এসে বসবে, অত কত ডাকবেন, ডিস্টার্ব করার দরকার নেই। যার মন যাবে সে শুনবে বসে, নাহলে চলে যাবে। চলুন। এই নাজিয়া ইলাহি খান বলে মেয়েটা, নামটা শুনে কি মনে হচ্ছে মুসলিম না অমুসলিম? কথা বলে মুসলিম, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের মুনাফিক গালি দিয়েছে। তো রাসূল বললেন তুমি যখন আল্লাহর নবীকে গালি দিচ্ছ নিশ্চয়ই তুমি হারামের আওলাদ। এটা রাসূল উত্তর দিলেন। সে কোনো বিলম্ব না করে ছুটেছে, বাড়িতে গিয়ে তার মাকে বলছে মুহাম্মদ যখন বলেছে এটার মধ্যে কোনো সত্যতা আছে। দেখুন একজন কাফের সেও বিশ্বাস করেছে যে আল্লাহর নবী যখন বলেছে এই কথাটা সত্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ছুটে গিয়ে মাকে জিজ্ঞেস করছে, মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমি তাকে গালি দেওয়ার পরে আমাকে বললে তুমি হারামের আওলাদ, তা না হলে মুহাম্মদ আল্লাহর নবীকে তুমি গালি দিতে পারো না। তার মা বললে সে সত্য কথা বলেছে, আমি একজনের সঙ্গে জিনা করার পরে তুমি আমার পেটে এসেছিলে, আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি তোমার বাপের জন্ম নাও, হারামের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যতজন নবীকে গালি দিচ্ছে জেনে রেখে দিবেন সব কটাই হারামের আওলাদ। যারা আল্লাহকে গালি দিচ্ছে সব কটাই হারামের আওলাদ, এদের জন্মে ট্রাবেল আছে। নাজিয়া ইলাহি খান কুত্তে কি তারা ভোক রহি। আমি বলেছি একটা জলসায়, আজকে আবার বলে যাচ্ছি, সেদিনে হরিহর পাড়ায় বলেছি, আজকে আপনাদেরকে বলে যাচ্ছি। ডোমকলের মানুষকে কুত্তা দো কন্ডিশন মে ভোগতা है। কুকুর দুটো কন্ডিশনে চিল্লায়, হয়তো সে পাগল হয়ে গেছে তার কারণে চিল্লাচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে তার মালিক পেছনে দাঁড়িয়ে আছে তার কারণে চিল্লাচ্ছে। বলে দিলে আপনি ডোমকলে পাবেন না,
বহরমপুরে গেলে পাবেন, গঙ্গার ধারে দেখবেন সকালবেলায় অনেক বড় লোকরা কুকুর পালে না দামি কুকুর, গলায় চেন বেঁধে আন্ডার প্যান্ট পরে র‍্যাপ রাইড করতে গেছে, কুকুরের চেনটা ধরে আছে। এই কুকুরের চেনটা মালিক ধরে থাকার কারণে সে লোক দেখলি কি করে, চিল্লাই না। মালিক চেন ধরে আছে, সে জানছে আমাকে মারতে পারবে না, আমার মালিক আছে। বড় কষ্ট লাগে। রাস্তার কুকুর কিন্তু মানুষ দেখলে চিল্লাবে না, যেগুলো সুস্থ কুকুর চিল্লায়, সে জানে আমি চিল্লালি হয় পাথর মারবে, না হলে আমাকে লাঠি করে মারবে, আমার কাছে মালিক নাই। तो समझदारों के लिए इशारा काफी है। कुत्ता दो कंडीशन में भोंकता है, या तो पागल होता है या तो मालिक उसका पीछे खड़ा है। দুটো কন্ডিশন। আমার ভাই যতজন চিল্লাচ্ছে, নূপুর শর্মা থেকে শুরু করে তসলিমা নাসরিন মুসলমান ঘরে জন্ম নিয়েছে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, আসাদ নূর মুসলিম ঘরে জন্ম নিয়েছে, নাজিয়া ইলাই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে, সুবুই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে। সুবুই খান বলে একটা মেয়ে প্রায় ইন্টারনেটে আসে এবং বেশিরভাগ ডিবেটে থাকে চ্যানেলে, और से लोग के वार्ता दिच्छे मैं भी एक मुसलमान हूँ, लेकिन उन्होंने शादी किया एक हिंदू लड़का से। जे मेয়েটা হিন্দু ছেলের সঙ্গে বিয়ে করলে সে মুসলিম থাকবে? এ কথা বলেন না কেন আপনারা? মুসলমান রইল না, কাফের হয়ে গেল, বেঈমান হয়ে গেল। ওই জন্য আমার জলসায় আছে, শাহরুখ খান বিয়ে করেছে গৌরীর সঙ্গে, সে তার ধর্ম পালন করে, এই নিজের ধর্ম পালন করে, মুসলমানই নয়, গোলমাল। কি বুঝলেন? সলমান খানকে মুসলমান বলা যাবে না, মুসলমান সে যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, এক আল্লাহর প্রতি, অনেকগুলো নয়, রবের প্রতি বিশ্বাস। এই ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান হয়ে বসে আছে যারা আল্লাহর উপরে বিশ্বাসী রাখে। দুটো নৌকায় পা দিয়ে আছে, আর কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা, এক আল্লাহর উপরে বিশ্বাস আনো, অন্য কারোর প্রতি নয়। সম্প্রীতি অনেকজন বুঝেন না, আমি আপনাদেরকে আজকে সম্প্রীতি বুঝিয়ে দিয়ে যাব। আমি বলে যাচ্ছি, আজকে যারা বলছে हमारे मंदिर तोड़कर मस्जिद बनाया गया, अजमेर के नीचे मंदिर है, मैं 850 साल तक मुगल ने राज किया, अगर वो चाहते तो एक भी मंदिर हिंदुस्तान में नहीं रहेगा, लेकिन उन्होंने अल्लाह के रसूल और कुरान को माना, इसीलिए तुम्हारा मंदिर महफूज था, हिंदू भी महफूज थे। अगर वो चाहते थे तो हिंदुस्तान में एक भी हिंदू नहीं रहे, लेकिन उन्होंने अल्लाह के रसूल के रास्ता को इख्तियार किया, अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम रास्ता इख्तियार করেছে। আজকে কষ্ট লাগে, নূপুর শর্মা আর কিছু হারামের আওলাদ আছে, তাদের অভিযোগ কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বিবাহ করেছেন 10টা, 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে একজন অবিবাহিতা ছিলেন, তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন বিবাহ করেন, তিনার বয়স ছিল মাত্র 6 বছর। কত বললাম? 6। তিনি যখন সংসার শুরু করেন বয়স হয়েছিল 9। কত বছর বয়সে সংসার শুরু করেছে? 9। এই 9 বছর বয়সে শুরু করার কারণে নূপুর শর্মার মতো হারামের আওলাদ আর কিছু হারামের আওলাদ আছে, আর কিছু শিক্ষিত মুসলিম নেমো খারাপ আছে, নাস্তিক আছে, তাদের ধারণা কেন আল্লাহর নবী 5 বছর বয়স 6 বছর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন। যারা শিক্ষিত যুবক যুবতী আছেন তাদেরকে অনুরোধ করে বলছি, যারা ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার আছেন, যাদের মনে এই দাগটা কাটে যে সত্যিকারী আল্লাহর নবী কেন 6 বছর বয়সে বিবাহ করলেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। নূপুর শর্মার অভিযোগ আল্লাহ के रसूल ने बलात्कार किया, जोरे बोलो नाउज़ बिल्लाह।